রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার। তার মুক্তির দাবিতে শিগগিরই কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের স্বার্থ রক্ষা না করায় ভারতের সাথে সব চুক্তি বিএনপি প্রত্যাখ্যান করছে বলে জানান মির্জা ফখরুল। রিপোর্ট করছেন জাহিদ রহমান। স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। মাত্র আপনার মিয়ানমারের সূচি আর আমাদের দেশের বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এই পর্যায়ে আর কেউ করেছেন বলে আমার জানা নেই। রাজনীতি থেকে সরিয়ে দিতেই পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী রাখার অভিযোগ করেন মির্জা ফখরুল। কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশ নেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল, প্রায় তার পরিবারের আপনার আবেদনক্রমে। ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন। দেশটির মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিতে হয়। সেই লক্ষ্যে অতি দ্রুত প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করা হবে। আমরা হয়তো বা আগামীকালই আমরা আমাদের কর্মসূচি প্রদান করব। বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলার অভিযোগ তুলে সাম্প্রতিক চুক্তি প্রত্যাখ্যানেরও ঘোষণা দেন বিএনপি মহাসচিব। আমার স্বার্থ নিয়ে হবে, আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না, আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না, সীমান্তে লোক হত্যা করে মারছে তারা। আপনি কি বলেছেন? কয়টা কথা? এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যার ব্যাপারে এই চুক্তিতে? একটাও নেই। বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। বিএনপির অবস্থান ভারতের বিরুদ্ধে নয়, ন্যায্য হিস্সা আদায় ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। যে দেশপ্রেমিক মানুষ, সে তার নিজের স্বার্থটা আগে দেখবে, দেশের। এবং সেখানে উনি নিজেই বলেছেন যে আমি সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি, বলেন আপনাদের বলেছেন তো। জাহিদ রহমান, RTV, ঢাকা।